অন্যের স্ত্রীর গর্ভে সন্তান রেখে পালিয়েছেন চরফ্যাশনের আওয়ামী লীগ নেতা রাজন। জানা যায় নিজের স্ত্রীর নামে বদনাম করতেই প্রেমের ফাঁদে ফেলেছিল পুষ্পকে। ওনার কষ্ট, ওনার দুঃখ, ওনার কান্না সবকিছু দিয়ে উনি আমার ওনার ভালোবাসা আবেগে দেশের আইন অনুযায়ী ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। প্রকাশ্যে এর কোনো কার্যক্রম না থাকলেও যেন দুয়ে দুয়ে চার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, চাঞ্চল্যকর খুবই একটি ভিডিও। আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকে আপনারা জানতে চলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রেম মানে না কোনো বাধা, তেমনি ক্ষমতার জোরে ক্ষমতা পাওয়ার বিশাল পাওয়ারই একজন ব্যক্তি, সাবেক আমলিগ এক নেতা ছিলেন, ছাত্রলীগের এক নেতা ছিল। সেই নেতা তো এখন অন্য পুরুষের বউকে, তারই বাচ্চা তার পেটে। কেমন কাণ্ড! এখন নিজের স্ত্রী যখন এই ঘটনাটি জানতে পেরেছে এবং ওই বাড়িতে এখন সে বাচ্চার দাবি করে বাচ্চার বাবাকে যখন খুঁজতে এসেছে সেই ছাত্রলীগ নেতাকে, এখন সেই ছাত্রলীগ নেতা তো এখন আর বাড়িতে নেই, কারণ এখন ছাত্রলীগ নেতা এখন আর পলাতক আছে, আর তাই তো সে এখন বাচ্চা নিয়ে কান্নায় ভেঙে পড়তেছে। প্রিয় দর্শক, তার যে সাবেক প্রেমিকের যে বউ, যে ওয়াইফ আছে, সেই ওয়াইফের কাছে এখন খুবই কান্নাকাটি করে বলতেছে, বোন, আমার পেটের বাচ্চা তোমার স্বামীর। এটা কিছুতেই মানতে রাজি না। বলে কি করে হলো? একদিন দুদিন আমার বাড়ি আসা যাওয়া করতো এবং আমি যখন দিতে চাইতাম না সে আমাকে জোর করত, প্রেমের ছলনা বলনা অভিনয় করে আমার কাছ থেকে আমার সম্পদ সে কেড়ে নেছে। আর সে এখন হয়তো বাংলাদেশে নাই, পলাতক আছে। প্রিয় দর্শক, যেহেতু সে একজন নেতা ছিল আর ছাত্রলীগের একজন কর্মী ছিল, সে এখন পলাতক আছে, কিন্তু তার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। এই বাচ্চার মা বাবা দোষারোপ, বাচ্চার কোনো দোষ নেই। তাহলে বাচ্চার কি হবে? সেই বাচ্চার সঠিক বিচারের দাবিতে যখন ওই ছাত্রলীগ নেতার বাড়িতে আসে এবং তার যে বর্তমান স্ত্রী রয়েছে, যে ওয়াইফ রয়েছে, সেই ওয়াইফের সাথে তার যে একজন চুল ছিঁড়াছিঁড়ি যে ঘটনা ঘটেছে, তারপরে গ্রামবাসীরা মিলে এমন একটি কাণ্ড করেছে, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, ভাবতেই পারবেন না যে এই মেয়েটির সাথে এটা করা উচিত ছিল। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে তার সাথে যে ঘটনাটি ঘটাইছে এটা আদৌ সঠিক করেছে না বেঠিক করেছে। প্রিয় দর্শক, এই ছাত্রলীগ নেতা এখন কিন্তু পলাতক, আর তার গর্ভের যে বাচ্চা, এখন সে থানা লেভেলে মামলা করার পরে পুলিশ বাদী কেস হয়েছে। সেই কেসের কপি আইনে যখন তার বাড়িতে অন্বেষণ করলো, তারই বর্তমান স্ত্রী এখন তার সাথে কি ব্যবহার করতেছে, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। অন্যের স্ত্রীর গর্ভে সন্তান রেখে পালিয়েছেন চরফ্যাশনের আওয়ামী লীগ নেতা রাজন। জানা যায় নিজের স্ত্রীর নামে বদনাম করতেই প্রেমের ফাঁদে ফেলেছিল পুষ্পকে। ওনার কষ্ট, ওনার দুঃখ, ওনার কান্না সবকিছু দিয়ে উনি ওনার ভালোবাসা আবেগে আমাকে ফালাইছে। উনি বলতো, আমার মনে হয় আমার বউ অন্য কারো সংসারে, তুমি জামানের কাছে আছো, আমার সেটা ভালো লাগে না। নিজের স্বামীকে তালাক দেওয়ার পর সর্বহারা পুষ্প এখন স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন রাজনের বাড়িতে। এদিকে ছাত্রলীগ নেতা রাজনের প্রথম স্ত্রীর দাবি, তার স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। সম্পূর্ণ মিথ্যা। এই মহিলা হলো বাজে মহিলা। আমার নানা বাড়িতে এটা নিয়ে বিভিন্ন রকমের, কেউ বড় বাড়ি, আমার নানা বাড়ি যাই দেখেন, কিন্তু আমার নানা বাড়ির সবাই হাসাহাসি করে, সবাই খোটা দেয়, উনি থাকতে পারে না।
এমনকি রাত্রে 11টায় 12টার দিকে বড় পুকুর বা সে ওইখান থেকে রাত্রে 11টা 1টা বাজনে সেখান থেকে আসে, এমনকি চোর। প্রতারণার শিকার পুষ্পও দাবি করেন রাজনের মানুষের পক্ষে প্রতারণা করার প্রশ্নই ওঠে না। তবু অঙ্ক মিলছে না কারোরই, যেন দুয়ে দুয়ে চার মেলাটাই ভার। উনি তো সাধারণ মানুষ না। আজকে যদি আমি রাস্তার কোনো গাঁজাখোরকে ভালোবাসতাম, আপনারা বলতেন যে এরকম ছেলেকে আপনি কিভাবে বিশ্বাস করলেন? উনি তো একজন প্রধান শিক্ষক একটা স্কুলের, উনি সমাজ করার কারিগর। উনি শুধু কারিগর না, উনি শিক্ষকদের নেতা, শিক্ষা সমিতির একজন সভাপতি। ওনার মতো মানুষ যে আমাকে ধোকা দিবে, ওনার চোখের পানি তুমি যে আমার কাছে নাই, আমি কত কষ্টে আছি, তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে আসো। দুই স্ত্রীর কাছে মহান হয়ে ওঠা রাজন এখন পলাতক, যে কারণে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না তিনি। তবে এর সম্ভাব্য সমাধান নিয়েও এলাকায় চলছে আলোচনার সমালোচনার ঝড়। তবু সমাজের গ্যারাকলে পড়েছেন পুষ্প, রাজন রয়ে গেছেন ভালো মানুষের চরিত্রে। এমনটাই প্রতীয়মান হচ্ছে রাজনের গৃহকর্মীর বক্তব্যে। খারাপ দেখিনি, তাদের 2টা মেয়ে এবং তার ওয়াইফও চাকরিজীবী এবং একটা ছেলে আছে, তারা সুখী সংসার। আমি মনে করি যেটা হয়েছে এটা একটা মনে হয়তো তার অর্থের প্রতি করেই আসছে। পুষ্পর ভাষ্যমতে আত্মীয়তার সূত্রে ছাত্রলীগ নেতা রাজন প্রায় তাদের বাড়িতে যাওয়া আসা করত। সে থেকেই প্রেমের শুরু, যার পরিণতি এসে ঠেকেছে অনশনে। আমি ওনার ভালোবাসা এবং ওনার আবেগে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, ওনার কথা আমি বিশ্বাস করে ওনার সাথে প্ল্যানিং করে আমি চিটংয়ে যাই। ওখানে গিয়ে আমি প্রথমত আমার হাজবেন্ডকে ডিভোর্স দিই এবং উনি আসার পর শরীয়ত সম্মতভাবে আমাদের বিয়ে হয়। উনি কাবিনটা দিতে চায় না, ওনার সামনে নির্বাচন, অনেক ঝামেলা। আমাকে বলে তুমি 2টা বছর অপেক্ষা করো, কাবিন দিয়ে কি করবা? কাবিন 20 লাখের চেয়ে বেশি আমি তোমাকে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা, তুমি একটা বাচ্চা নাও, কনসেপ্ট করো। বাচ্চাটা নিয়ে নিলে আমরা 3 জন হয়ে বিনুর সামনে যাব, তখন বিনু কি করতে পারবে? সেই প্রকৃতিতে আমি বাচ্চা কনসেপ্ট করি। কিন্তু 5 আগস্টের পরে উনি আমাকে বলে আমি অনেক ঝামেলা আছি, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো, এবং জোরপূর্বক উনি আমার বাচ্চা নষ্ট করে। আমি যখন রাজি হই না, আমার অজান্তে উনি ওষুধ খেয়ে আমার বাচ্চাটা নষ্ট করে এবং ডিএনসি রিপোর্ট, আমার বাচ্চার রিপোর্ট, বাচ্চার বাবার নামের জায়গায় হুমায়ুন কবির রাজন, সকল প্রমাণ আছে। ওনার সাথে কল রেকর্ডিং এর সকল প্রমাণ আছে, বিয়ের ছবি আছে, ভিডিও আছে। এদিকে নাগরিকের প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে আলাপকালে রাজন দাবি করে পুষ্প তাকে ফাঁদে ফেলেছে। এমনকি পুষ্পর প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করে পলাতক রাজন। ওনার সাথে কোথাও কোনো বাসায় কোনো জায়গায় আমি ছিলাম না। এগুলা তার বানানো, সে টাকা ধার নিয়ে সে টাকা পরিশোধ করে না, পরিশোধ না করিয়া আজ কাল পরশু নানান তার বাহানা করিয়া তার বাসায় আমার দাওয়াত দিছে। সেখানে সে নানান ছবি টবি, বিভিন্ন অনুষ্ঠানের ছবি টবি করছে। ওই ছবি কয়টারে পুঁজি বানাইছে, ছবি কয়টা নানান ভাবে বানাইছে। ওই ছবি দিয়ে আমার থেকে টাকা নিব, 5 লাখ টাকা দাবি করতেছে 6 মাস পর্যন্ত। রাজনের ভাইয়ের কাছে সমাধান প্রসঙ্গে জানতে চাইলে তিনি পারিবারিকভাবে কোনো সমাধানের আলোচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। এখন যে সে যদি তারে গ্রহণগত অস্বীকৃতি জানায়, তাহলে সে আইনগতভাবে আগে সমস্যা কি?